হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব 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 ভালো আছি। আজকে পড়ে ফেরার সময় দেখছি রাজেশ্বরী ঠাকুরের প্রসেশন বেরিয়েছে। সামনের এই বিশাল বড় শিম্পাঞ্জিটাকে দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো ছিল, ওরা একটুও ভয় পায়নি, ইনফ্যাক্ট ওরা হাত ধরে ডাকছিল। তো যাই হোক, তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেশনটা এনজয় করছিলাম। বেশ ভালো লেগেছে জানো তো। 4টে লরি করেছিল, তার মধ্যে 3টেতে লাইটিং ছিল আর একটাতে ঠাকুর ছিল। ওই বারোয়ারি থেকে, মানে যেখানে রাজেশ্বরী ঠাকুরটা হয়, সেখান থেকে সব মহিলারা সবাই বেরোয়, মানে সব বাড়ির বউয়েরা সবাই বেরোয়, যেহেতু ওখানে একটা মাত্রই পুজো হয়। আর ওখানে যেহেতু বিশালভাবে পুজোটা হয়, তাই জন্য ওখানে সবাই বেরিয়ে যায় আজকের দিনটা। তো তারপর লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল, আমার বেশ ভালো লেগেছে। এরম লাইটিং আমরা দেখি শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময়, কিন্তু আমাদের চন্দননগরে এখন শুধু জগদ্ধাত্রী পুজোতেই প্রসেশন সীমিত নেই, এখন সব কিছুতেই প্রসেশন হচ্ছে। সরস্বতী পুজোতেও প্রসেশন হচ্ছে, লক্ষ্মী পুজোতেও প্রসেশন হচ্ছে, সবেতেই প্রসেশন হচ্ছে। চন্দননগর এখন শুধু জগদ্ধাত্রীর শহর নেই, এখন সব পুজোর জন্যই শহরটা আলোকিত হয়। তো তোমরা ঠাকুরটা দেখো, এটা হচ্ছে ঠাকুরের লরি। আস্তে আস্তে মা আমাদের দিকে এগিয়ে আসছে। মাকে এত সুন্দর লাগছিল চন্দননগরের রাজপথে, মাকে এত অপূর্ব লাগছিল, ঠিক যেমন জগদ্ধাত্রী মাকে লাগে চন্দননগরের রাজপথে মা যখন বেরোয়, ঠিক সেরকমই লাগছে। অবশ্যই মা দুর্গা মায়ের একটা রূপ, ত্রিপুরা সুন্দরী। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই প্রসেশনটা কেমন লেগেছে। তোমরা যারা যারা চন্দননগর থেকে, তারা তো রিলেট করতেই পারবে